আপনারা ঋদ্ধিমার কাছে গানটা শুনলেন, খুব ভালো লাগলো। আরেকবার হাততালি দিন গানের জন্য। তবে একটু মা সংশোধন করে নিচ্ছি, ভবপাগলার সারথি হিসেবে তার সঙ্গে সঙ্গে তো সব জায়গায় যাওয়া ছিল, গাড়ি চালিয়ে নিয়ে আমি ড্রাইভার হিসেবে সব জায়গায় শেষ জীবনে তাকে নিয়ে গিয়েছি, যাতায়াত করেছি। তার কিছু কিছু কথা, এই গানটা গোষ্ঠগোপাল দাস প্রথম গেয়েছিলেন, তাকে তিনি এই গানটা শুনে একটু হেল্প হয়েছিল গানের কথা, তখন তিনি তাকে একটা চিঠি লিখলেন, একটু আস্তে একটু আস্তে, হ্যাঁ ঠাকুর কর ঠাকুর আস্তে। তা তিনি গোষ্ঠগোপাল দাসকে একটা পত্রে লিখলেন, তুই শালা আমার গান করবি না, গানের কথা পাল্টাস কেন? তাহলে সেই কথার উপরে আমি একটু সংশোধন করে নিচ্ছি, মা তুমি সংশোধন করে নিও, নাহলে আমার কাছ থেকে একটু জেনে নিও, প্রেমের কাছে ফোন নাম্বার নিয়ে। বারে বারে আর আশা হবে না, এমন মানুষ জনম, মানব জনম না, মানুষ জনম আর পাবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেতা, চিত্রগুপ্ত লিখে ভরিল খাতা। লিখিলেন না, হ্যাঁ, ভেবেছ মনে, ভেবেছি কি মনে নয়, ভেবেছ মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করো না প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি সর্বনাশ। জুড়িয়া রয়েছেন বসে হৃদয় ও আকাশ, ফাঁকি চুকি তার কাছে কিছু চলে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়া, বেলা যে নয়, বেলা তো ডুবিয়া যায়, আসে অন্ধকার। মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কয়ে চোখ মেলে চেয়ে দেখো না। এবার গানের ব্যাখ্যায় আসছি। বারে বারে আশা হবে না, এই মানুষ জনম বারবার পাবে না। মানে কত লক্ষ লক্ষ জন্ম গেলে তবে প্রারব্ধ বলে মনুষ্য জন্ম পাওয়া যায়। তবে অনেকে বলবেন মনুষ্য জন্ম অনেক তো দেখি মনুষ্য ইতর, মানুষের হাত মানুষের মতন আছে, কিন্তু অনেক ইতর মনুষ্যত্বের মানুষ আজকাল জন্মে, তারা পশুর চেয়ে অধম। আজকে যা আমরা দেখতে পাচ্ছি, বিশদ বলবো না। তা এইরকম জন্ম পাবে তোমার যদি প্রারব্ধ ভালো না থাকে। তুমি যাহা করে গেলে আসিয়া হেতা, চিত্রগুপ্ত লিখে ভরিল খাতা। চিত্র লিখল চিত্রগুপ্ত। আমি এক জায়গায় বলছিলাম, আমাকে বলল, মশাই চিত্রগুপ্ত আপনি কোথায় পেলেন? কলিযুগে শিক্ষিত মানুষ হয়ে বলছেন চিত্রগুপ্ত যমরাজার দূত আছে নাকি? হ্যাঁ ভাই আছে, আমি দেখেছি। সে কি, আপনি যমরাজার দূত চিত্রগুপ্তকে দেখেছেন? বলে হ্যাঁ আমি দেখেছি। কিরকম? এই যে ক্যামেরায় ছবি তুলছে, তুমি যখন অপরাধ করছো সেই অপরাধের ছবি গুপ্তভাবে কেউ চিত্রদূতকে তুলে নেয়, তাহলে তুমি ধরা পড়বে। এইটি হচ্ছে চিত্রগুপ্ত, কলির চিত্রগুপ্ত। ওই যে সিসিটিভি ক্যামেরায় সব ধরা পড়ছে, গোপন করছো কিন্তু ধরা পড়ছে। জুড়িয়া রয়েছেন বসে হৃদয় ও আকাশ, তিনি তোমার হৃদয়রূপ আকাশে জুড়ে আছেন, ক্যামেরা লাগিয়ে সব দেখতে পাচ্ছেন। ফাঁকি ঝুঁকি তার কাছে কিছু চলে না, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। তুমি ভাবছো কোর্ট, সুপ্রিম কোর্ট, আইন, ওইটা বাদ দিয়ে তুমি একটু পয়সা দিয়ে মানুষকে ফাঁকি দিতে পারবে, কিন্তু তার কাছে ফাঁকি দিতে পারবে না। প্রারব্ধ ওপারে গেলে পাবে ধোলাই, এরকমও গান আছে। অর্থাৎ তোমাকে সাবধানে চলো মন, অর্থাৎ সেখানে তুমি ধরায় পড়বে। চিত্রগুপ্ত সব ছবি তুলে রাখছে। এ জীবনে যদি তুমি শাস্তি না পাও, আগামী জন্মে তুমি কীট পতঙ্গ এবং কত যে কঠিন জীবন যাপন করবে তা তুমি জানো না। তবে এ জীবনেও তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এটুকু যেন। তারপরে একটু সাবধান বাণীও করছেন, আবার একটু মানুষকে উৎসাহিত করছেন। তিনি কি বলছেন? তুমি যাহা বদনে করোনা প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি সর্বনাশ। জুড়িয়া রয়েছেন বসে হৃদয় ও আকাশ, মানুষের কুলে কালি দিও না, বারে বারে আর আসাবে না। তারপরে তিনি বললেন সাবধানে চলো মন,
হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়া যায়, আসে অন্ধকার। মন সাবধানে চলো, হুঁশিয়ার হয়ে চলো, বেলা ডুবে যায়, অন্ধকার আসছে। মানুষই দেবতা, একটু উৎসাহের কথা বলছেন, মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কয় চোখ মেলে চেয়ে দেখো না। মানুষই দেবে, এই দেখো রামকৃষ্ণ, বিবেকানন্দ, বামদেব, লোকনাথ বাবা, ভাও পাগলা, যুগে যুগে আসেন, যুগ অবতার, কত লীলা করেন, পাতিয়া সংসার। যুগ অবতাররা আসছেন তারা, কিন্তু অবতারই তো হয়েছেন ভগবানের রূপ ধরে। তারা ভগবানকে আরাধনা করতে করতে তারা ঈশ্বরত্ব, ঈশ্বরের শক্তি পেয়েছে। সেই শক্তিতে তারা মানুষকে পরিচালিত, তাদের কথায় চলো, সৎসঙ্গে তার সৎসঙ্গ করো। তার প্রতিটি গান, ভবা পাগলার পৃথিবীর সর্বাধিক গান লিখেছেন, তার প্রতিটি গান একটি সৎসঙ্গ। এই আপনারা সৎসঙ্গের গান শুনবেন, ভালো থাকুন। তার সঙ্গে থাকতাম গাড়ি চালিয়ে দীঘায়, তার মন্দির প্রতিষ্ঠা তিনি আমাকে দিয়ে করিয়েছেন। দীঘায় বেড়াতে এসে একটু ফাঁকে দেখো বসে, মা আমার মোহন বেশে শিবরি দেখাচ্ছে দোলা, মা আমার সাগর পারের হরবোলা। হরবোলা মায়ের মন্দিরে আসুন। প্রতিদিন ইউটিউবে আমার একটা অনুষ্ঠান আপনারা প্রত্যক্ষ করুন। ভালো থাকুন। পাগলের কথা, পাগলের জীবনী, পাগলের উপদেশ জানুন। এই প্রেম বর্মন, এই সকালবেলা আমরা যে সকালবেলা আমি ভক্তদের নিয়ে বসি, মাঝে মাঝে সেখানে গিয়ে আমার সঙ্গ করে। অনেক ধন্যবাদ ভবা পাগলার সঙ্গে মিশে, এবং ভবা পাগলার কথা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রেরণা, খুব ভালো লাগে। জয় ভবা, বলো সবাই ভবা পাগলা কি, আপন আপন গুরু গোবিন্দ কি, ভক্তবৃন্দ কি।